না চাইতেও অনেক সময় মনের অজান্তেই এবং না জানা সত্ত্বেও অনেক অনুষ্ঠানে অ্যাটেন্ড করে ফেলতে হয়। তো এই অনুষ্ঠানটাও তার ব্যতিক্রম কিছু ছিল না। তো এই যে পাশে আশেপাশে যে পোলাপান দেখতেছেন অধিকাংশই আমার স্টুডেন্ট। তো এই যে আমি আজকে চলে গেছিলাম রেডি হয়ে আমার স্টুডেন্টকে পড়াইতে। আজকে আমার স্টুডেন্টের ইংলিশ পরীক্ষায়। এই যে আমার স্টুডেন্ট ক্লাস 8-এ পড়ে এবং ফার্স্ট বয়। আজকে ওদের পড়াতে গেছিলাম, পড়াইতে হঠাৎ করে শুনি যে আজকে নাকি ওর বোনের জন্মদিন। তো যাই হোক, কিছু করার নেই। এসে বলতেছে, ম্যাডাম আপনি কোথাও যাবেন না, আমি এদিকে ব্যস্ত থাকলেও আপনি কোথাও যাবেন না। স্টুডেন্টের মা এসে বলতেছে। তো কী আর করা, ফেসে গেছি এসে। তো স্টুডেন্টের বোনকে একটু দেখেন, এই যে স্টুডেন্টের বোন সেজে গুজে এরা কিন্তু ধর্মী হিন্দু। তো যাই হোক, ওকে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগতেছে, হালকা পাতলার ভেতরে সাজাইছে। তো যাই হোক, ও খুব ব্যস্ত হয়ে গেছে যে কখন কেক কাটবে, মানে পোলাপাঞ্চা করে আর কি। তো এই যে আমাদের পড়ানোর অপেক্ষায় ছিল। তো যাই হোক, পড়ানো বাদ দিয়ে চলে আসলাম কেক কাটার জন্য। এই যে ব্যস্ত হয়ে পড়ছে, সব লোকজন চলে আসছে। তো এখন এই যে ওর বাবা ওকে নিয়ে কেক কাটবে। এই যে বলতেছিল আমার রাজকন্যা। তো যাই হোক, এর নাম হচ্ছে পিঠা। যাই হোক, আমি একটু কেকের কাছাকাছি গিয়ে কেকের ছবিটা একটু তুললাম, ভিডিও করে নিলাম। তো এই যে এখন কেক কাটার সময় হয়ে গেছে, এখন কেক কাটা হবে। তো এই যে আলু বাতি জ্বালাই দেওয়া হচ্ছে। তো যাই হোক, পিচ্চিটা কিন্তু অনেক মারাত্মক। এই যে আরেক পিচ্চি পড়ানোর, এই যে আমার স্টুডেন্ট পিছনে বসে ছবি তুলতেছে, আর এই যে মুরব্বিরা ছিল। যাই হোক, সবাই একটু আলু জ্বালাই দিচ্ছিল। এরপরে কেক কাটার সময় চলে আসছে। এই যে জ্বালাই দেওয়া হয়েছে, আর এরা মোমবাতি ফোনা দিয়েই কেক কাটা শুরু করে দিয়েছে। আমি আবার বলতেছি যে তাড়াতাড়ি আগে কেক ফু দেন, তারপরে কাটাকাটি করেন। তারপরে হচ্ছে কেকে ফু দিবি এখন, এই যে ফু দিতে বলতেছে। তো যাই হোক, এই যে ফু দেওয়া হয়ে গেছে। এখন মজার বিষয়টা হচ্ছে এখানে, বাচ্চাকে যতই কেক খাইয়ে দেওয়া হোক না কেন, সে কেক খাবেই না, কোনো রকমই সে কেক খাবে না। কারণ সে কেক খাইলে তার লিপস্টিক নষ্ট হয়ে যাবে, এই জন্য কোনো রকমই সে কেক খাবে না, কোনো রকমই তাকে কেক খাওয়ানো যাচ্ছে না। তো খাইলো না তো খাইলোই না। তো যাই হোক, আমরা ভাবলাম মনে হয় লজ্জাতে খাচ্ছে না, বাট না, সে কেক খাবে না, কারণ তার লিপস্টিক নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া একটু নতুন লোকজনও দেখছে, এই জন্য হচ্ছে কেক খাবে না, কোনো রকমই কেক খাইলো না। যাই হোক, ওর বাবা আবার একটু কেক কেটে সব বাচ্চাদেরকে একটু একটু করে খাওয়াই দিচ্ছিল। এই যে আরেক পুচকি, আমি আবার বলতেছিলাম এটা দিক তাকাইতে, বলতো এইটাকে। এই সামনের মেয়েটার আমি পড়াই, এটা সানিয়া, আর ওইটা ওর ভাই, এও খাবে না। আর এই যে পিছনেরটা হচ্ছে ওর ভাই, মানে জন্মদিন আলার ভাই। তো যাই হোক, এরপরে কোনো রকমে আবারও খাওয়ানোর চেষ্টা করতেছে, কিন্তু কোনো রকমই সে কেক খাবে না। নিচে নামানোই গেল না। এরপরে বললাম যে জিসানের হাতে দেয়া হোক, যদি খায় না, তাতেও জিসানের হাতেও কেক খাবে না। এরপরে এই যে আমি একটু কোলে নিলাম। এই যে বলতেছি কেক খাইলে না কেন, খাবো না বলে, আমি কেক পছন্দ করি না। এরপরে হচ্ছে বললাম যে না একটু খাও, বলবো না আমার লিপস্টিক নষ্ট হয়ে যাবে। এরপরে এই যে দেখাচ্ছে একটু চুড়ি হাতে দিছে। তো যাই হোক, হঠাৎ উপস্থিত হওয়ার কারণে হচ্ছে কোনো গিফট নিয়ে যেতে পারিনি। তো যাই হোক, পরে টাকা দিয়ে চলে আসছি। তো বেশ কিছুক্ষণ ছিলাম। তবে এটাই ছিল আমার ফার্স্ট হিন্দু কোনো জন্মদিনে যাওয়া। এর আগে কোনো হিন্দুদের জন্মদিনে আমি যাইনি, এটাই ফার্স্ট জন্মদিন ছিল হিন্দুদের। যাই হোক, মোটামুটি দিনটা খুব ভালোই কাটছে, আর অন্যরকম একটা এক্সপিরিয়েন্সের সাথে দিনটা গেছে। তো সবাই ওর জন্য দোয়া করবেন। ওর নাম হচ্ছে পিঠা। এরকম মজা আসলে আনন্দ সবসময় আসে না। তো যাই হোক, যেভাবে কাটাইছে দিনটা খুব ভালো ছিল, খুব ভালোই গেল দিনটা। এরপরে হচ্ছে ওরে সবাই দেখাচ্ছিলাম যে খাও সবাই খাচ্ছে, তুমি একটু খাও। কোনো রকমই খাবে না, এই যে লিপস্টিক নষ্ট হয়ে যাবে দেখেন। কোনো রকমই সে কেক খাবে না, তো খাবেই না।